দিকে হচ্ছে ওলিয়া উলিয়াদের সুহবত নেওয়ার একটা মাধ্যম। এই যে হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে ওলিয়া উলিয়াদের সুহবতে এক মুহূর্তে বসা আপনার এই যে আপনার 1000 বছর ইবাদত করার চেয়ে যদি আপনি যদি খাঁটি মনে যদি ওলিয়া উলিয়াদের সুহবতে বসতে পারেন তাহলে এর চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি আরো তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে ওলিয়া আল্লাহদের সুহবতে আসো, ওলিয়া আল্লাহদের সুহবতে যদি আসতে পারো বসতে পারো তাহলে তোমার রিয়া মুক্ত ইবাদতের চেয়ে ওলিয়া উলিয়াদের সুহবতে বসা উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমরা একদিকে এই যে খন্দকার লাল মিয়া রহমতুল্লাহ আলাইহি ও আম্মা জানের ইসালে সওয়াবের তাদের সুহবত নেয়ার একটা মাধ্যম আমাদের শায়েখ দেওয়ান আব্দুল কাদের খন্দকার রহমতুল্লাহ আলাইহি তিনি মাদ্দাজিল্লুল আলী তিনি ব্যবস্থা করেছেন। আরেকদিকে এই মাহফিলকে যে বেহেশতের বাগান বলেছেন, আমি দলিল স্বরূপ আপনাদের কাছে বলতেছি ১৫০০ বছর পূর্বে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার নবী ঘোষণা করেছেন মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুল মালাইকাতু ওয়া হাফফাতুহুমুর রাহমাতু। হযরতে আমার নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা করেছেন মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যখন কোন সম্প্রদায়ের লোক আল্লাহর ঘর মসজিদের মধ্যে অথবা আজকে আমরা যেমন দেওয়ান আব্দুল কাদের মাদ্দাজিল্লুল আলীর এই দরবার শরীফের মধ্যে আমরা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে একত্রিত হয়েছি, আমার রাসূল বলেন ওই নির্দিষ্ট স্থানের মধ্যে যদি একত্রিত হয় আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করে, আমার রাসূলের শান ও মান বর্ণনা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানটার মধ্যে আল্লাহ পাকের সাকিনাত তথা শান্তি বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু শান্তি বর্ষণ করেন না, ওয়া হাফাতুহুমুল মালায়েকা, এই মাহফিলটার চতুর্দিকে আল্লাহ পাকের একদল ফেরেশতারা বেষ্টন করে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের অগণিত রহমত ফয়ুজাত এই মাহফিলের মধ্যে বর্ষণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু রহমতই বর্ষণ করতেছেন না, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে নিয়ে এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছেন সকলের সম্পর্কে আলোচনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই পৃথিবীর জমিনে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার সম্পর্কে আলোচনা করতেছেন, এর চেয়ে দামি আর কোনো কিছু কি হইতে পারে? এর চেয়ে মহা মূল্যবান দামি এই যে আসন, এই যে সভা আর কোনো কিছুই হইতে পারে না। আমরা দুনিয়ার জমিনে দেখি, যদি আপনাদের চাঁদনোরা এই ডাক বাংলার মাঠে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আসেন আর এসে যদি এই ইব্রাহিমপুর চান্দোরা কালিসীমার কোন রহিমউদ্দিন অথবা সলিমউদ্দিনকে যদি বিশেষ কোনো পুরস্কার গ্রহণ করেন অথবা তার যদি শান যদি বর্ণনা করে, সকল এলাকাবাসী কিন্তু তার সম্পর্কে আলোচনা করবে যে সেই লোকটা কিন্তু প্রধানমন্ত্রীর অনেক কাছের মানুষ, ঠিক কিনা? এই লোকটা একটা বাংলাদেশের একটা পৃথিবীর প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী কারো আলোচনা করলে তার মান সম্মান অনেক বেড়ে যায়। আর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যারা এসেছেন তাদের সম্পর্কে একদল ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কত বড় ভাগ্যবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ফেরেশতাদেরকে নিয়ে আলোচনাই করতেছেন না, এই মাহফিলের চতুর্দিকে একদল ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। মাহফিল যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন, ফেরেশতারা চলে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। এরপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা তোমরা কি ওই চান্দুরা শাফিউল মুজনাবিন দরবার শরীফে গিয়েছিলেন? ওইখানে আমার কিছু বান্দা বান্দি আমার রাসূলের আমার হাবিবের কিছু আশিক উম্মতেরা তারা একত্রিত হয়েছিল, তারা কি জন্য এই মাহফিলের মধ্যে একত্রিত করেছিল? আমার ফেরেশতাদের উত্তরে আমার আল্লাহ পাক
তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা বলবে আল্লাহ তারা আপনার জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে তারা মুক্তি চেয়েছে, পানা চেয়েছে। আল্লাহ তখন বলবে, ও ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে দেখেছেন? ফেরেশতারা বলবে, আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। না দেখি তারা এত বই করেছে। ফেরেশতাদেরকে তখন আমার আল্লাহ বলবেন, এই মাহফিলের মধ্যে যারা এসেছিল আমি সকলের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, তাহলে আমরা যারা এই মাহফিলের মধ্যে এসেছি আমরা সকলেই ভাগ্যবান। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সকলে আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমার মাল, তোমার সন্তানাদি তোমার কোনো উপকারে আসবে না। দেখেন এই দুনিয়ার জমিনে আমরা মাল সংগ্রহ করার জন্য আমরা কত কিছু করতেছি, আমরা সন্তানদের জন্য কত কিছু করতেছি। আল্লাহ বলতেছেন তোমার সন্তানও তোমার কোনো উপকারে আসবে না, তোমার মাল সম্পদও তোমার কোনো উপকারে আসবে না। ইল্লা, তবে তোমার উপকারে আসবে, হরফে ইস্তিসনা করে বলতেছেন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, তবে যারা সুস্থ মন, সুস্থ কলব, সুস্থ অন্তর নিয়ে যারা আল্লাহ পাকের দরবারে যাইতে পারবে, আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দীরা সফল কামীদের অন্তর্ভুক্ত হবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকের এই মাহফিলের মধ্যে আপনাদের কাছে আমি এই আহ্বান রেখে যাব, আমরা সকলেই যেন আমার কলবটাকে যেন পবিত্র করে যেন আমি যাইতে পারি। আমি যদি আমার কলবকে যদি সুস্থ করে যদি যাইতে পারি, কলবকে যদি পবিত্র করে যদি যাইতে পারেন, তাহলে আপনি সফল কামীদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে তোমার আমার এই দেহের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে যার নাম কলব। এই কলবটা যার পবিত্র হয়ে গিয়েছে তার সমস্তটা দেহ পবিত্র। আর এই কলবটা যদি অপবিত্র থাকে, আপনি আর আমি যতই সুন্দর হয় এই দুনিয়ার জমিনে, আপনি যত মেডিসিন দিয়ে আপনি সুন্দর হন না কেন, আল্লাহ রাসূল বলেছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলেন তোমার কলবটা পবিত্র হয়ে গেলে তোমার সমস্ত দেহটা পবিত্র, আর কলবটা যদি অপবিত্র থাকে তোমার সমস্ত দেহটা অপবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে আমরা যেন আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন এই কলবকে পরিশুদ্ধ করে পবিত্র করে যেন এই দুনিয়ার জিন্দেগি আমরা কায়েম করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে কলব সুস্থ রেখে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম।